11 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 40, 48, 64 এবং 96 দিয়ে ভাগ করলে যথাক্রমে 25, 33, 49 এবং 81 ভাগশেষ থাকবে? সমাধান। আমরা প্রথমে 40 থেকে 25 বিয়োগ দেব। এই যে প্রথম এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ, তারপর এই সংখ্যা থেকে এই সংখ্যা, অর্থাৎ 40 থেকে 25, 48 থেকে 33, 64 থেকে 49, 96 থেকে 81 বিয়োগ দেব। বিয়োগ দেওয়ার পরে কত হয়? কী পেলাম? 15, 25, 15, 15, সবগুলো 15, 15 পেলাম। এখানে প্রতি ক্ষেত্রেই বিয়োগ ফল হচ্ছে 15। এবার ওই চারটি সংখ্যাকে আমরা এখানে উঠাবো, 2 দিয়ে ভাগ দেব। তো 40 ভাগ 2 হয় 20, 48 ভাগ 2 হয় 24, 64 ভাগ 2 হয় 32, 96 ভাগ 2 হয় 48। এবারে চারটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ দেব। 20 ভাগ 2 হয় 10, 24 ভাগ 2 হয় 12, 32 ভাগ 2 হয় 16, 48 ভাগ 2 হয় 24। আবার 2 দিয়ে ভাগ দেব। 10 ভাগ 2 5 হয়, 12 ভাগ 2 6 হয়, 16 ভাগ 2 8 হয়, 24 ভাগ 2 12 হয়। আবার 2 দিয়ে ভাগ দেব। 5-এর কাছে ভাগ যায় না, 5 লিখে দিলাম। 6 ভাগ 2 3 হয়, 8 ভাগ 2 4 হয়, 12 ভাগ 2 6 হয়। এবার 3 দিয়ে ভাগ দেব। 5-এর কাছে যায় না, 5 লিখে দিলাম। 3-এর কাছে একবার যায়, 1 লিখে দিলাম। 4-এর কাছে যায় না, 4 লিখে দিলাম। 3 6-এর কাছে 2 বার যায়, 3 দুগুণে 6, 2 লিখে দিলাম। এবার এই সংখ্যাগুলোকে আবার 2 দিয়ে ভাগ দেব। 2 5-এর কাছে যায় না, 5 লিখে দিলাম। 1-এর কাছে যায় না, 1 লিখে দিলাম। 2 4-এর কাছে যায় 2 বার, 2 দুগুণে 4, 2 লিখে দিলাম। 2 2-এর কাছে যায় 1 বার, 2 1 2, 1 লিখে দিলাম। এখন এই সংখ্যাগুলোকে আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, অতএব এই বাইরের সংখ্যাগুলো সব লিখে দেব। সুতরাং নির্ণয় লসাগু, বাইরের সংখ্যাগুলো সব লিখলাম, গুণ দিলে হবে 960। 960। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 960 বিয়োগ 15। ওই আগে যে 15 পেয়েছিলাম, বিয়োগ ফল ওইটা দেব, বিয়োগ 15। এই দুটো আবার বিয়োগ করলে হয় 945। 945, উত্তর 945। 12 নম্বর প্রশ্ন, 1400 ও 1900 এর মধ্যবর্তী কোন কোন সংখ্যা 8, 12, 20, 30 এবং 34 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 6 থাকে? সমাধান। এই চারটি সংখ্যা এখানে লিখব, আবার 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 8 ভাগ 2 4 হয়, 12 ভাগ 2 6 হয়, 20 ভাগ 2 10 হয়, 30 ভাগ 2 15 হয়, 36 ভাগ 2 18 হয়। এগুলো অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য করার চেষ্টা করবে। আবার 4 ভাগ 2 2 হয়, 6 ভাগ 2 3 হয়, 10 ভাগ 2 5 হয়, 15 ভাগ 2, কারণ 15 বেজের সংখ্যা 15 নামবে, 18 ভাগ 2 9 হয়। এবার 3 দিয়ে যাবে। 2-এর কাছে যায় না, 2-এর 2 লিখে দিলাম। 3-এর কাছে যায়, 3 অক্ষে 3, 1 লিখে দিলাম। 5-এর কাছে ভাগ যায় না, 5 এখানে লিখে দিলাম। 15-এর কাছে যায়, 3 5 15, 5 লিখে দিলাম। 9-এর কাছে যায় 3 বার, 3 3 9 লিখে দিলাম। এবার আবার 5 দিয়ে, 5 2-এর কাছে যায় না, 2 লিখে দিলাম। 1-এর কাছে যায় না, 1 লিখে দিলাম। 5 5-এর কাছে যায় একবার, 1 লিখে দিলাম। এই 5 5-এর কাছে যায় একবার, 1 লিখে দিলাম। 3-এর কাছে যায় না, 3-এর 3 লিখে দিলাম। এবারে বাইরের সব সংখ্যাগুলো আমরা লিখে দেব। সুতরাং নির্ণয় লসাগু, বাইরের সব সংখ্যাগুলো উঠিয়ে গুণ দিলেই 360 পেয়ে যাব। এবার 360 গুণ 1 যোগ 6 কত হয়? 366। ইহা 1400 ও 1900 এর মধ্যবর্তী সংখ্যা নয়। 360 গুণ 2 যোগ 6 সমান হয় কত? তাদের দুইটা গুণ দিয়ে 6 দিয়ে যোগ করলে কত হয়? 726। ইহা 1400 ও 1900 এর মধ্যবর্তী নয়। তারপর 360 দিয়ে 3 গুণ দেওয়ার পরে 6 যোগ দিব, হবে 1086। এটাও এই দুইটা সংখ্যার মধ্যবর্তী নয়। এইভাবে আমরা সবগুলো করতেছি, যে পর্যন্ত করলাম। তাহলে এই 360 গুণ 4 প্লাস 6 ইকুয়াল টু হয় 1446। ইয়া 1400 ও 1900 এর মধ্যবর্তী। এই 1446 এই সংখ্যা কিন্তু এই দুইটার মাঝখানে রয়েছে, তাই না? এবার 360 গুণ 5 যোগ 6, এইটা গুণ করলে হয় 806। এই সংখ্যাটিও এই দুইটা সংখ্যার মাঝখানে রয়েছে। আবার 360 গুণ 6 যোগ 6 ইকুয়াল টু 2166। এই সংখ্যাটিও না, এই সংখ্যাটি এই দুটি সংখ্যার মধ্যবর্তী, মানে মাঝখানের সংখ্যা নয়। উত্তর হবে 1446 1806।